সো এখানে যে গ্রাফটা দিলাম, এই গ্রাফটাতে আমাদের সোর্স নোড যদি হয় 0, সোর্স নোড বা স্টার্টিং নোড যদি 0 হয়, তাহলে কেউ আমাকে একটু ডিএফএস করে বলো কোন সিকোয়েন্সে নোডগুলো ভিজিটেড হবে, আর কেউ হচ্ছে একটু বিএফএস করে বলো। খাতা কলম নিয়ে বসছো? কেউ কি করতেছো? ম্যাম ম্যাম লাস্ট ডিএফএস সেমিস্টার পড়ছি করলে তো, আবার একটু রিভিউ করলে মেবি ভালো হয়। হুম, 5 বিএফএস ডিএফএস ভুলে গেছি। আচ্ছা দেখো, বিএফএস মানে হচ্ছে তোমার ব্রেথ ফার্স্ট সার্চ। ব্রেথ ফার্স্ট সার্চে কি হয়, ব্রেথ এই কথাটার মানে কি? প্রস্থ, বা আরেকটা সিনোনিম যদি আমি বলি যে ফ্রন্টিয়ার। তাহলে ধরো এটা যদি তোমাদের সোর্স নোড হয়, তারপর কোন নোডগুলো ভিজিটেড হবে, এই সামনেরগুলো, তারপর এই পরেরগুলো, এই হচ্ছে বিএফএস। আর ডিএফএসটা আসলে ভিজুয়ালাইজ করা একটু ইজিয়ার। ডিএফএসতে তুমি ফার্স্টে এই নোডে থাকো, এই নোড থেকে ডেট বরাবর সামনে যাও, সামনে যে যখন দেখো আর কোথাও যাওয়ার নাই তখন আস্তে আস্তে ব্যাক করে চলে আসো। এই হচ্ছে বিএফএস আর ডিএফএস। আচ্ছা, আমরা একটু রিক্যাপ করি যে এগুলো আসলে কী ছিল। দেখো, ডিএফএস এর ডি মানে হচ্ছে ডেপথ। ডেপথ মানে কি, তুমি কোন একটা নোড মানে বিএফএস বলো বা ডিএফএস বলো, এই সবগুলো হচ্ছে গ্রাফের ট্র্যাভার্সাল টেকনিক। ট্র্যাভার্সাল টেকনিক মানে তুমি ইন সাম ওয়ে গ্রাফের প্রত্যেকটা নোডকে আসলে ভিজিট করতে যাচ্ছ। আচ্ছা, সো ডিএফএস এ দেখো, ডিএফএস আসলে কি হয়, ফার্স্ট তুমি কোন নোডে থাকো, নোড নাম্বার 0-তে। আচ্ছা, নোড নাম্বার 0-তে যদি থাকো তাহলে 0-তে আসলাম। এখন বলো 0 থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়, যে কোশ্চেনটা করলে একটু রিক্যাপ করলে ভালো হয়। 0-র সাথে কারা কারা সরাসরি যাওয়া ওয়ানে যায়? যাওয়া যায়, 4-এ। 1-এ আর 4-এ যাওয়া যায়। আচ্ছা, যেহেতু এটা ডিএফএস, ডিতে হচ্ছে ডেপথ, তাহলে আমরা ডেপথ বরাবর যাব, বা মানে সর্ট অফ এরকম যে সামনে আসলে যতদূর চোখ যায় যাইতেই থাকবো, যখন আর কোথাও নতুন যাওয়ার জায়গা নাই তখন আমরা ব্যাক করব। আচ্ছা, ধরো 0 থেকে এখন তুমি কই যাবা, ধরো গেলাম হচ্ছে আমরা এই 1-এ, 1-এ আসলাম। তাহলে এখন তোমার কোন নোটটা ভিজিট করা হইলো 0-র পরে? ওয়ান। 0-র ওয়ান। পরে 1-এ আসলাম। আচ্ছা, এখন দেখো 1 থেকে তুমি এখন কারেন্টলি কোন নোডের মধ্যে ল্যান্ড করে দাঁড়ায় আসছো? ওয়ানেই আছি। তুমি এখন 1-এ আসছো, 0-তে ছিলাম, তুমি এখন আসছো হচ্ছে এই 1-এ। আচ্ছা, 1 থেকে কই কই যাওয়া যায় বলো তো? 2 and 3 যে কোনো একটাই যেয়ে তারপর আরো ডিপে যাব। হ্যাঁ, বাট একটু ভুল হলো, 1 থেকে আসলে 3টা জায়গায় যাওয়া যায়। বাট 0 তো ভিজিটেড। হ্যাঁ, মানে যাওয়া যায় কতগুলো জায়গায়, 3টা জায়গায়, বাট আমরা আসলে যাবো মানে আলটিমেটলি যাবো কোন 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 জায়গাতে? দুইটায়। হ্যাঁ, হয় 2-তে অথবা 3-তে। আচ্ছা, 2 আর 3টা হচ্ছে ভ্যালিড অপশন। 0টা কেন বাদ, 0 একটা অপশন ছিল, কারণ 0 যেহেতু আমার নেইবার, বাট 0তে যেহেতু অলরেডি আমরা ভিজিট করে ফেলছি, সুতরাং 0টা এখন আমাদের অপশন থেকে বাদ গেল। 2-তে বা 3-তে যাওয়া যায়, ভালো কথা। ধরলাম আমরা গেলাম হচ্ছে 2-তে। 2-তে যদি যাই তাহলে এই 1-এর পরে কি আসবে? 2। 0 ভিজিট করছি, 1 ভিজিট করছি, তারপর আমরা 2 ভিজিট করলাম। আচ্ছা, তাহলে এখন কারেন্টলি আমরা কোন নোটে দাঁড়ায় আসছি বা কোন নোডে ল্যান্ড 2। করলাম? নোড নাম্বার 2-তে। 2 থেকে এখন আমার অপশন হচ্ছে 1 আর 3। যেহেতু 1 আমরা একবার ভিজিট করা শেষ, 1-এ আর যাবো না, যাবো এখন কোথায়? 3-তে। তাহলে এখন আমরা 3-তে আসলাম। 3-তে যদি আসি তাহলে আমরা 2-এর পর আসলে ভিজিট করা হইলো 3-কে। আচ্ছা, সো নোট 3-তে তুমি যখন দাঁড়ায় আসছো, নোট 3 থেকে নতুন করে আর কোথাও যাওয়ার অপশন আছে? না, এখন ব্যাক যাব 0-তে। ব্যাক যাব, ব্যাক 0-তে না, ব্যাক যাব হচ্ছে ফার্স্টে 2-তে, 2 থেকে 1-এ। আচ্ছা, 2-তে যখন আসলাম, 2-তে এসে দেখলাম এখান থেকে আর নতুন কোথাও যাওয়ার নাই, এখন আমরা আবার 1-এ আসলাম। 1-এ এসে আবার ট্রাই করলাম যে নতুন কোথাও যাওয়া যায় কিনা, যায় না, তারপর 1 থেকে আবার ব্যাক করলাম কোথায়? 0-তে।
এখন দেখো জিরো 0 থেকে নতুন করে কই যাওয়া যায়? 4 ফোরে যাওয়া যায়। তাহলে এখন আমরা কারেন্টলি কত নাম্বার নোডে আসছি? নোড নাম্বার ফোরে। তাহলে থ্রির পরে ভিজিট করা হলো হচ্ছে ফোরকে। ভালো কথা। ফোর থেকে এখন কই যাওয়া যায়? জিরোতে যাওয়া যায় তো, ফাইভে যাওয়া যায় তো। সো জিরো যেহেতু ভিজিটেড, এই অপশন বাদ। ফাইভ এখন পর্যন্ত আনভিজিটেড, তাহলে আমরা ফাইভে গেলাম। আচ্ছা, ফাইভে যদি যাই তাহলে আমরা এখন কারেন্টলি কত নাম্বার নোডে আসছি? 5 নাম্বার নোডে। আর এখানে আমরা ফোরের পরে কাকে ভিজিট করছি? ফাইভকে ভিজিট করছি, রাইট? আচ্ছা, ফাইভ থেকে আর নতুন করে কোথাও যাওয়া যায়? যায় না। ফাইভ থেকে ফোরে আসলাম, ফোরে এসে দেখলাম নতুন করে আর কোথাও যাওয়ার নাই। ফোর থেকে আসলাম জিরোতে, জিরোতে এসে দেখলাম জিরো থেকেও নতুন করে আর কোথাও যাওয়ার নেই। তাহলে আমাদের ট্রাভার্সাল শেষ। সো আলটিমেটলি এই যে আমরা এই যে সিকোয়েন্সটা পাইতেছি, বা এই যে এরকম একটা স্পেসিফিক ওয়েতে নোটগুলোকে ট্রাভার্স করলাম, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডিএফএস টেকনিক। আচ্ছা, মনে পড়ছে ডিএফএস কি ছিল? জি ম্যাম। Yes, ma'am. বিএফএস আসলে কি হয়? বিএফএস জিনিসটা আসলে খুব সুন্দর। বিএফএসটা হচ্ছে, এটা আরেকবার এঁকে নিই। এই হচ্ছে আমাদের জিরো, জিরো থেকে হচ্ছে ওয়ান, ওয়ান থেকে টু, টু থেকে হচ্ছে থ্রি, হচ্ছে ফোর, আর হচ্ছে ফাইভ। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি যে আমাদের আসলে বিএফএস এ কি হয়। বিএফএস এ ফার্স্টে আমি আসলে বিএফএসটাকে যেভাবে বলি যে বিএফএস অনেকটা এইরকম। তুমি একটা উইশ লিস্ট মেনটেন করো যে কোন নোডের পরে কোন নোড তুমি ভিজিট করতে চাও। ফার্স্টে আমাদের সোর্স নোড কত ছিল? জিরো ছিল, তাই না? তাহলে আমরা জিরোটাকে উইশ লিস্টের মধ্যে দিয়ে দিলাম। এখন এই উইশ লিস্টটা হচ্ছে তোমার মানে লেফট থেকে রাইটে, তুমি লেফটের এলিমেন্টগুলোকে ফার্স্টে ভিজিট করতে চাও, রাইটেরগুলোকে পরে ভিজিট করতে চাও। আচ্ছা, এখন এই উইশ লিস্ট থেকে তুমি বের করলাম যে তোমার জিরো নাম্বার নোডে যাওয়ার কথা ছিল, তুমি এখন জিরো নাম্বার নোডে গেলাম। এখন দেখো, জিরো নাম্বার নোডে তুমি যখন আসো, তুমি এখন কারেন্টলি কত নাম্বার নোডে? জিরো নাম্বার নোডে। এখান থেকে কই যাওয়া যায়? 1 বা 4 ওয়ানে বা ফোরে। সো ওয়ানে যাওয়া যায়, যেহেতু ওয়ান এখন পর্যন্ত তোমার উইশ লিস্টে অ্যাড হয়নি, তাহলে তুমি এই ওয়ানটাকে ধরে উইশ লিস্টের মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, আর কই যাওয়া যায়? ফোরে যাওয়া যায়। যেহেতু ফোরে যাওয়া যায়, ফোরকেও তুমি উইশ লিস্টে অ্যাড করে দিলাম। আর তো কোথাও যাওয়ার জায়গা নাই, রাইট? জিরো থেকে তুমি জিরো নাম্বার নোড, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, তুমি জিরো নাম্বার নোডে দাঁড়ায় দেখলাম ওয়ানে যাওয়া যায় তো, ফোরে যাওয়া যায় তো, এই জিনিসগুলোকে তুমি উইশ লিস্টে অ্যাড করলাম। আচ্ছা, অ্যাড করার পরে তোমার এই জিরো নাম্বার নোডে আসলে আর কোনো কাজ নেই। জিরো নাম্বার নোড থেকে তুমি বের হয়ে গেলাম। আচ্ছা, বের হয়ে আসার পরে তুমি এখন আবার উইশ লিস্টটাকে চেক করলাম। চেক করে দেখো তো উইশ লিস্টে তোমার কে কে আছে। ফার্স্ট আছে ওয়ান, তারপর আছে ফোর। তুমি তাহলে এখন কোথায় গিয়ে ল্যান্ড করবা? 1 এ। নোড নাম্বার ওয়ানে গিয়ে ল্যান্ড করবো। এই ওয়ানে গিয়ে আমরা ল্যান্ড করবো, ওয়ান ভিজিটেড। আচ্ছা, ওয়ানে এসে ল্যান্ড করবো। তাহলে এখন আমরা কারেন্টলি কত নাম্বার নোডে আসছি? ওয়ান নাম্বার নোডে। এগেইন এক নাম্বার নোডে এসে দাঁড়ায় আমার কাজ হচ্ছে নতুন করে কই যাওয়া যায় সেই জিনিসগুলোকে উইশ লিস্টের মধ্যে অ্যাড করা। এখন দেখো, ওয়ান থেকে নতুন করে কই যাওয়া যায় বলো? 2, 3. টু 2 থেকে and 3. ওয়ান থেকে কিন্তু জিরোতেও যাওয়া যায়, বাট জিরো কিন্তু অলরেডি ভিজিটেড বা উইশ লিস্টেও অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা মানে জিরো না বা নোড আমাদের ট্রাভেল করাও শেষ। ওয়ান থেকে নতুন করে যাওয়া যায় তোমার টুতে আর হচ্ছে থ্রিতে। তাহলে এই টু আর থ্রিকে আমরা আবার উইশ লিস্টের মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, উইশ লিস্টে অ্যাড করার পরে ওয়ানের কাজ আমাদের শেষ। আমরা এখন আবার এই ওয়ান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে আমরা আবার কোথায় চেক করব? উইশ লিস্টে চেক করবো যে আমরা এখন কোন নোটটাকে ভিজিট করতে চাই। বলো, ওয়ানের পর এখন কাকে ভিজিট করব? 4. ফোরকে ভিজিট করবো। আচ্ছা, তাহলে ওয়ানের পর ভিজিট করলাম হচ্ছে ফোরকে। তাহলে চলো নোড নাম্বার ফোরে গিয়ে ল্যান্ড করি। এই নোড নাম্বার ফোরে আসলাম। নোড নাম্বার ফোরে এসে বলো নতুন করে কই যাওয়া যায়? 5. শুধুমাত্র 0 ফাইভে যাওয়া যায়। জিরোতে আমরা আর যাবো না, কারণ জিরো হচ্ছে ভিজিটেড। নতুন করে যাওয়া যায় হচ্ছে ফাইভে। ভালো কথা, ফাইভকে আমরা উইশ লিস্টে অ্যাড করলাম। উইশ লিস্টে অ্যাড করার পরে আর কোনো কাজ আছে আমাদের ফোরে? তুমি একটা নোডে ল্যান্ড করলা, ল্যান্ড করার পরে তোমার নেইবারগুলোর মধ্যে কারা কারা এখন পর্যন্ত আনভিজিটেড
বা কাদেরকে এখন পর্যন্ত উইশ লিস্টে তুমি অ্যাড করো নাই, এই জিনিসগুলো অ্যাড করবা। অ্যাড করার পরে ওই নোডে তোমার আর কোনো কাজ নাই, তুমি এখন 4 থেকে বের হয়ে আসবা। আচ্ছা, 4 থেকে বের হয়ে আসার পর বলো 4ও তো ভিজিটেড। এখন আর কি বাকি আছে? এখন কোথায় যাব আমরা 4-এর পরে? 2. 2-তে আসবো। আচ্ছা, তাহলে আমরা 4-এর পরে ভিজিট করব হচ্ছে 2-তে। চলো নোড নাম্বার 2-তে গিয়ে ল্যান্ড করি। এই যে 2-তে এসে ল্যান্ড করলাম। এখানে ল্যান্ড করার পরে বলো উইশ লিস্টে কে অ্যাড হবে? নোড নাম্বার 2 এর নেবার হচ্ছে 1 আর 3। 1 আর 3 এর মধ্যে 1 তুমি দেখলা অলরেডি উইশ লিস্টে তুমি অ্যাড করছিলে একবার, আর 3 যেটা 3 এখন পর্যন্ত উইশ লিস্টে অ্যাড করা হয়নি। তাহলে এখন আমরা আমাদের উইশ লিস্টের মধ্যে 3 কে অ্যাড করছি নাকি করি নাই? 3 তো অ্যাড করেছি। হ্যাঁ, আচ্ছা 3 অ্যাড করা। আচ্ছা 1 তো ভিজিটেড, 3 তো অ্যাড করা হয়েছে। তাহলে 2 থেকে নতুন করে আর কোথাও যাওয়ার অপশন নাই। যেহেতু নতুন করে আর যাওয়ার অপশন নাই, তাহলে 2 এর মধ্যে আর কিছু পুশ করারও নাই। ভালো কথা। 2 থেকে এখন আমরা বের হয়ে আসলাম। 2 থেকে বের হয়ে আসার পরে এখন বলো কোথায় যাওয়া উচিত? 3 তে। একটা নোট থেকে বের হয়ে আসার পর আমরা আবার চেক করবো, উইশ লিস্টটাকে ধরে চেক করবো যে উইশ লিস্টে এখন কে আসছে। উইশ লিস্টে কে ছিল? 3। আচ্ছা ভালো কথা, 3-তে চলো ল্যান্ড করি। এখানে এসে নামলাম। এখান থেকে যাওয়া যায় 1-এ আর 2-তে, বাট দুটাকেই আমরা জীবনে কোনো না কোনো সময় উইশ লিস্টে অ্যাড করছিলাম। সো নতুন করে আর কোথাও যাওয়া যায় না। ঠিক আছে, ভালো। 3 থেকেও বের হয়ে আসলাম। আচ্ছা 3 থেকে বের হয়ে আসার পর এখন কোথায় যাব? নোট নাম্বার অ্যাকর্ডিং টু ইউর উইশ লিস্ট কোথায় যাব এখন? 5-এ আসবো। আচ্ছা ভালো কথা, 5-এ আসলাম। 5 এসেও দেখলাম কাউকে অ্যাড করা যায় কিনা উইশ লিস্টে। অ্যাড করা যায় না, শেষ। 5 থেকে বের হয়ে গেলাম। সো এই যে একটা ট্র্যাভার্সাল পাচ্ছি বা এই যে একটা সিকোয়েন্স পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের বিএফএস। মনে পড়ছে এখন কিভাবে কাজ করে এগুলো? আচ্ছা, ডিএফএস আর বিএফএস এর মধ্যে ডিফারেন্স বুঝি না বা কোনো কনফিউশন আছে এরকম কি কেউ আসছো? থাকলে কোশ্চেনটা করো। ডিএফএস এ আমরা জাস্ট এই সামনের দিকে আগাতে থাকি, সামনে আর কোনো অপশন না পেলে আবার ব্যাক ট্র্যাক করি, মানে অনেকটা এরকম যে তুমি এজ ধরে ধরে সামনে যাইতেছো। আর বিএফএস এর ব্যাপারটা কীরকম বলো তো? তুমি একটা পার্টিকুলার উইশ লিস্ট মেনটেন করতেছো যে তুমি কোনটার পরে কোনটাতে ভিজিট করবা। এখানে একটা জিনিস খেয়াল করো, ডিএফএস এর সাথে বিএফএস এর একটা কিন্তু সিগনিফিকেন্ট ডিফারেন্স। ডিএফএস এ তুমি এজগুলোকে ধরে ধরে একটা নোড থেকে আরেকটা নোডে যাচ্ছিলা। দেখো 0 থেকে যখন 1-এ গেলা এই এজটা ধরে গেলা, তারপর 1 থেকে 2-তে গেলা এই এজটা ধরে ধরে গেলা, মানে অনেকটা এরকম যে তুমি রোড ধরে ধরে হাঁটতেছো। বাট বিএফএসটা কিন্তু একটু ডিফারেন্ট। বিএফএসে তুমি যখন ফার্স্টে 0-তে ছিলাম, 0 ভিজিট করলাম, 0 থেকে তারপর 1-এ গেলাম। আচ্ছা, এই 1 থেকে তুমি যে আবার 4-এ আসতেছো, যে 1-এর পরে যে 4 ভিজিট করতেছো, 1 আর 4-এর মধ্যে কি কোনো কানেকশন আছে বা কোনো রোড আছে? না মিস। না, এই জিনিসটা কিন্তু তোমরা প্রায় ভুল করো। লাইক গতবার ডিএস এর কোশ্চেনে ছিল বিএফএস এর সিমুলেশন, বাট তোমরা হচ্ছে মাঝপথে কি করো, এই 0 থেকে 1-এ গেছো, তারপর উইশ লিস্টের আর কোনো খোঁজ খবর নাই, 1 থেকে 2-তে চলে গেছো, 2 থেকে আবার 3-তে। মানে চাওয়া হয়েছে কোশ্চেনে বিএফএস এর সিমুলেশন, বাট তোমরা আসলে লিখে দিছো ডিএফএস, বুঝছো? তো বিএফএসটাকে চিন্তা করো, এই উইশ লিস্ট ধরে ধরে তুমি টেলিপোর্ট করবা, বা চিন্তা করো তুমি একটা হেলিকপ্টার নিছো, হেলিকপ্টার নিয়ে নিয়ে তুমি প্রত্যেকটা নোডে গিয়ে গিয়ে ল্যান্ড করতেছো। ডিএফএস এ যেরকম আমরা সরাসরি এজগুলো ধরে ধরে ট্রাভার্স করতাম, বাট বিএফএস এ কিন্তু এই জিনিসটা হয় না। বিএফএস এ কিন্তু মানে তুমি ফার্স্টে 0-তে ছিলা, 0 থেকে 1-এ গেলা, এই 1 থেকে তারপর দেখো তুমি কিন্তু 4-এ আসলা, বাট 1 থেকে কিন্তু 4-এর মধ্যে কোনো ডিরেক্ট কানেকশন নাই। এই জিনিসটা কিন্তু খেয়াল করলো। হ্যাঁ, আচ্ছা এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আসছে? মিস এবারও কি সিমুলেশন দেখাতে হলে স্ট্যাকার কিউএ কে দেখাতে হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল এবার হচ্ছে তোমাদের এসব সিমুলেশন থাকবে না, মানে বিএফএস ডিএফএস এর তোমাদের আরেকটু কমপ্লেক্স কোশ্চেন থাকবে। দেখো, আচ্ছা আমরা তো কোড মনে হয় পড়ি নাই, তাই না? ডিএস? নো। আচ্ছা,
এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে দেখো প্রপার্টিস অফ ভার্টেক্স, যেটা বলি অ্যালগোরিদমে হচ্ছে তোমার ডিএস থেকে একটু বড় হয়ে গেছে, এখন তোমাদের আরো বেশি কিছু শিখতে হবে। দেখো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিএফএস ফর 2 to 1। এতক্ষণ পর্যন্ত যা যা দেখলাম সবগুলো আসলে 220 কনসেপ্ট, নতুন করে কোনো কিছু ছিল না। এই সিমুলেশন তোমরা আগেও পারতাম। এখন দেখো নতুন করে কিছু জিনিস আসছে, সেটা হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য তোমার বেশ কিছু প্রপার্টি লাগবে। আমরা বিএফএস করতেছি। আচ্ছা, প্রপার্টি নাম্বার 1 হচ্ছে যে একটা কি, স্লাইডের সাথে মিলাই পড়াচ্ছি যাতে পরে কনফিউজ না হয়। দেখো সেলফ ডট কি। আচ্ছা, এই কি জিনিসটা হচ্ছে যদি তোমার নোডের মধ্যে কোনো একটা ইনফরমেশন রাখতে হয়, কোনো একটা ইনফরমেশন যদি রাখতে হয় বা কোনো ভ্যালু রাখতে হয়, সেটা হচ্ছে কি ইনফরমেশন বা ভ্যালু। এই জিনিসটা আমাদের আপাতত এই স্লাইডের মধ্যে নাই বা এটা আমাদের লাগবেও না। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে দেখো তোমার একটা নোডের জন্য কালার। এখন লাগবে হচ্ছে একটা নোডের কালার। একটা নোডের কালার হতে পারে তিনটা, একটা হচ্ছে হোয়াইট অথবা গ্রে অথবা ব্ল্যাক। ডেফিনিশনগুলো আমি একটু লিখি। হোয়াইট আসলে কি বোঝায়? হোয়াইট কালার বলতে বোঝায় একটা নোড আনভিজিটেড, তুমি এখন পর্যন্ত জীবনে এই নোডটাকে একবারও দেখো নাই, এটা হচ্ছে আনভিজিটেড। তারপরে গ্রে কালার, তোমাদের মধ্যে একটা কমন মিসকনসেপশন থাকে যে ব্ল্যাক কালার মানেই হচ্ছে ভিজিটেড, গ্রে কালার মানে আনভিজিটেড, সেটা কিন্তু না। দেখো এটাও ভিজিটেড গ্রে কালার। ব্ল্যাক কালারের ডেফিনিশন, ব্ল্যাক কালার মানেও কিন্তু একটা নোড আসলে ভিজিটেড। তাহলে আসলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে একটা নোডের কালার যদি গ্রে কালার হয়, সেটার মানে দ্যাট নোড ইজ অ্যাডেড ইনটু উইশ লিস্ট। এটা আচ্ছা, উইশ লিস্টে অ্যাড করা হয়েছে, বাট তুমি এই নোডের নেইবারগুলোকে এখন পর্যন্ত এক্সপ্লোর করো নাই, সো ইউ ডিড নট এক্সপ্লোর ইটস নেইবার্স। এখন পুরোটা না বুঝলেও সমস্যা নেই, সামনে আমরা একটা সিমুলেশন দেখবো। এখন জাস্ট দেখে যাও কনসেপ্টগুলো। আর ব্ল্যাক কালারের জন্য এটাও অ্যাডেড ইন উইশ লিস্ট, বাট ইউ এক্সপ্লোর অল অফ ইটস ভার্টিসেস। দেখো এইখানে আর এখানে ডিফারেন্স গ্রে আর ব্ল্যাকের মধ্যে। আচ্ছা, তো এইগুলো আমাদের নোডের তিনটা কালার। আরও কিছু জিনিস লাগবে, একটা হচ্ছে ডিস্টেন্স, আর 4 নাম্বারটা হচ্ছে একটা নোডের প্যারেন্ট। আচ্ছা, ডিস্টেন্সটা একটু দেখো, ডিস্টেন্স আর প্যারেন্টের কনসেপ্টটা কি। সো ডিস্টেন্স কি, একটা হচ্ছে প্যারেন্ট কি। ধরো তুমি এই নোডের মধ্যে ছিলাম, এটাই তোমার সোর্স নোড। ডিস্টেন্স বলতে আমরা আসলে বোঝাই যে কোনো একটা নোডের সোর্স নোড থেকে ডিস্টেন্সটা কত। একটা এজ মানে তুমি একটা এজ ক্রস করতেছো মানে হচ্ছে তোমার ডিস্টেন্স এক করে বাড়তেছে। আচ্ছা, এখন আমাকে বলো, তুমি যদি নোড নাম্বার 0-তে থাকো, তোমার সোর্স নোডটা হচ্ছে 0। নোড নাম্বার 0 থেকে নোড নাম্বার 0-তে ডিস্টেন্স কত? 0। নোড নাম্বার 0 থেকে নোড নাম্বার 0-তে ডিস্টেন্সটা কিন্তু 0। আচ্ছা, তারপর দেখো তুমি যখন বিএফএস করতাম, তুমি নোড নাম্বার 0-তে দাঁড়াইছিলাম, সেখান থেকে তুমি দেখতা যে তোমার নেবার কারা। নেবার হচ্ছে ফার্স্টে তুমি দেখলা যে নেবার হচ্ছে আমাদের 1 এবং সেটার কালার ছিল আমাদের হোয়াইট। এই যে তুমি 1-কে যে দেখলা জীবনে প্রথমবার কার থ্রুতে দেখলা, কোন নোডের থ্রুতে দেখলা? 0-এর থ্রুতে। 0 থ্রুতে। তাহলে 1-এর যে ডিস্টেন্স হবে সেটা হবে হচ্ছে যার থ্রুতে তুমি এই নোডটাকে দেখছো তার ডিস্টেন্স প্লাস 1। আর প্যারেন্ট বলতে হচ্ছে যেহেতু তুমি নোড নাম্বার 1-কে কার থ্রুতে ডিসকভার করলা জীবনে প্রথমবার, 0 থ্রুতে, তাহলে তোমার প্যারেন্ট অফ 1 হবে 0। দেখো এটা বুঝো কিনা। এবারে দেখো, তারপর হচ্ছে নোড নাম্বার 0 থেকে 1-এ যাওয়া যাইতো, আর এটা হচ্ছে 2-তে যাওয়া যাইতো। সো 2-তে যেহেতু যাওয়া যাইতো, তাহলে তুমি যখন নোড 0-তে দাঁড়াও,
তুমি এখন নোড নাম্বার 0-তে দাঁড়ায় নোড নাম্বার 2-কে দেখতেছো জীবনে প্রথমবার, তাহলে এই 2 এর ডিস্টেন্সটা কত হবে? Zero distance plus 1. 0 ডিস্টেন্স প্লাস হচ্ছে 1। আচ্ছা, জিনিসটা আগে এরকম চিন্তা করো যে ধরো তুমি তোমার হচ্ছে বাসা থেকে কোনো একটা নতুন একটা রেস্টুরেন্টে যাবা। আচ্ছা, সো যেহেতু জিনিস মানে রেস্টুরেন্টটা নতুন, তুমি এখন চিন্তা করো যে মাঝখানে কোনো একটা কমন পয়েন্ট, এখান থেকে এটুকু পর্যন্ত রিক্সা ভাড়া তুমি জানো, এখান থেকে এটুকু পর্যন্ত যে রিক্সা ভাড়া সেটা হচ্ছে ধরো 50 টাকা, এটুকু পর্যন্ত তুমি জানো। এখন তুমি তাহলে যদি বের করতে পারো যে এই কমন প্লেস থেকে তোমার এই নতুন যে রেস্টুরেন্ট এইটার রিক্সা ভাড়া কত ছিল, সেটা যদি এক্স হয়, তাহলে তোমার বাসা থেকে তোমার এই নতুন যে রেস্টুরেন্ট টোটাল রিক্সা ভাড়াটা কত? 50 plus x. 50+6। ব্যাপারটা অনেকটা এরকম। মানে তুমি দেখো নোড নাম্বার 2-তে যখন আসলাম বা নোড নাম্বার 2 এর ডিস্টেন্স যখন চিন্তা করতেছো, এর আগ পর্যন্ত মানে যে আচ্ছা সামনে আগে লেগে একটা ছোট এক্সাম্পল হয়েছে। 2 এর ডিস্টেন্স সমান এত, আর 2 এর যে প্যারেন্ট সেটা হবে হচ্ছে আমাদের কত বলো তো? 0। হ্যাঁ, যেটা বলতেছিলাম এখন কন্টিনিউ করি। তুমি যখন নোড 2-তে আসলা, নোড 2-তে এসে দেখলাম নোড 2 থেকে তোমার 3-তে যাওয়া যায়। এখন দেখো 0 নাম্বার নোড থেকে 3 নাম্বার নোডের যে ডিস্টেন্স সেটা আসলে কি? 0 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডের ডিস্টেন্স প্লাস 2 নাম্বার নোড থেকে 3 নাম্বার নোডের ডিস্টেন্স। এখন আমাকে বলো নোড নাম্বার 2 থেকে নোড নাম্বার 3 আসলে ডিস্টেন্সটা মানে কি? জাস্ট একটা এজ না, একটা পার্টিকুলার এজ। এটা কি বুঝতেছো? দেখো 0 থেকে 2 পর্যন্ত সামহাও তুমি এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করছো। এখন বাদ বাকি ডিস্টেন্সটা আসলে কি? 2 থেকে 3 এর ডিস্টেন্স। এখন 2 থেকে 3 এর ডিস্টেন্সটা আসলে কতটুকু বলো তো? জাস্ট একটা পার্টিকুলার এজ। একটা পার্টিকুলার এজের জন্য আমরা এই +1 হিসেবে ইউজ করি। আচ্ছা, সো এই পর্যন্ত গেল আমাদের প্যারেন্ট। তাহলে কি তুমি একটা নোডকে যখন প্রথমবার এক্সপ্লোর করতেছো, যেই নোডের থ্রুতে এক্সপ্লোর করতেছো সেই নোডটাই হচ্ছে এই নোডটার প্যারেন্ট। আর ডিস্টেন্সের কনসেপ্ট আশা করে বুঝছো। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, সামনে আমরা এখন একটা এক্সাম্পল দেখি। তো এই Ma'am, হ্যাঁ বলো। ma'am, if we change the source of the traversal, for example, if we start with node 3 instead of 0, then will the parent of 2 become 3 instead of 0? যদি আমরা নোড নাম্বার 3 থেকে স্টার্ট করি, রাইট? Yes. আচ্ছা, আমরা একবার আঁকি গ্রাফটা। 0, 1, 2 আর হচ্ছে 3। সো আমরা যদি নোড নাম্বার 3 থেকে স্টার্ট করি, হ্যাঁ, তাহলে নোড নাম্বার 3 এর আচ্ছা 3 এর প্যারেন্ট একটু আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল কোন একটা সোর্স নোডের প্যারেন্ট আসলে কি হওয়া উচিত বলো তো? প্যারেন্টের ডেফিনেশন হচ্ছে তুমি ফার্স্ট টাইম কোনো একটা নোডকে ভিজিট করলাম আরেকটা নোডের থ্রুতে, তখন আমরা সেই প্যারেন্ট চাইল্ডের একটা রিলেশনশিপ মেনটেন করি। বাট একটা সোর্স নোডের জন্য আসলে প্যারেন্ট অলওয়েজ -1। কেন? কারণ তুমি আসলে নোড 3-কে যদি আসলে সোর্স নোড হিসেবে ধরো, ওকে কি তুমি অন্য কোনো নোডের থ্রুতে এক্সপ্লোর করছো, নাকি ওকে তুমি মানে বাই চয়েস সিলেক্ট করছো যে এটা তোমার সোর্স নোড? বাই চয়েস। সো বাই চয়েস যদি হয় তাহলে প্যারেন্ট অফ 3 হচ্ছে -1, আর এখানে আমাদের প্যারেন্ট অফ 0 হচ্ছে -1। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, এখন দেখো 3 থেকে তুমি কাকে এক্সপ্লোর করলা ফর দ্য ফার্স্ট টাইম? মানে 2-কে তুমি এক্সপ্লোর করলা কার থ্রুতে? 3 এর থ্রুতে। তাহলে আমাদের প্যারেন্ট অফ 2 বিকামস 3। ঠিক আছে? Yes, ma'am. তারপর হচ্ছে প্যারেন্ট অফ 1 কত আসবে? মানে প্রত্যেকটা জিনিস তোমার যে ডিস্টেন্স, তারপর হচ্ছে প্যারেন্ট, এই সব জিনিসই আসলে এই সোর্স নোডটাকে তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তারপর হচ্ছে 1, তুমি 3-তে এখন দাঁড়িয়ে দেখলাম, তুমি কারেন্টলি নোট নাম্বার 3-তে আসছো, সেখান থেকে তুমি দেখলা নোট নাম্বার 1-এ যাওয়া যায়। নোট নাম্বার 1-কে তুমি ফার্স্ট টাইম মানে ডিসকভার করলাম, তাহলে প্যারেন্ট অফ 1 কত হবে? 3 হবে। ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. আচ্ছা, তাহলে একটু আমরা সামনে আগাই। আই গেস রাফলি এই 4টা প্রপার্টি আমরা বুঝি।
ডি মানে হচ্ছে ডিস্টেন্স, পি মানে হচ্ছে প্যারেন্ট, কালার তো কালার। ইনিশিয়ালি দেখো, আচ্ছা ইনিশিয়ালি পরে যাই। এইটা হচ্ছে আমাদের মিস আই হ্যাঁ হ্যাঁ বলো। মিস লাস্টে আপনি যে গ্রাফটা দেখালেন ওখানে যদি জিরো প্যারেন্ট আস্ক করতো তাহলে কি 1 লিখতাম নাকি 2 লিখতাম? আচ্ছা এটা আমরা সামনে একটু আগে তারপরে দেখবো। ওকে মিস। এটা মানে যদি বলতে চাই এখন আমার আবার সিমুলেশনে দেখাতে হবে। আচ্ছা কোশ্চেন যেহেতু করলে তাহলে দেখো, ফার্স্ট আমাদের উইশ লিস্টে কত ছিল, 3 ছিল। জিরোর প্যারেন্ট আসলে তুমি 1ও বলতে পারো আবার 2ও বলতে পারো, ডিপেন্ডিং অন তুমি 1কে আগে উইশ লিস্টে অ্যাড করছিলে নাকি 2কে আগে উইশ লিস্টে অ্যাড করছিলে। ধরো তুমি 3তে ছিলাম, 3 থেকে উইশ লিস্টে কাকে অ্যাড করলাম, ধরো 1কে, তারপর কাকে অ্যাড করলাম 2কে। আচ্ছা তারপর 3 বের হয়ে গেল, এখন উইশ লিস্ট থেকে কে বের হবে, 1 1 বের হলে তুমি এখন নোড নাম্বার 1 এই নোডটাতে তুমি আসছো, এই নোডে যদি থাকো এই নোড থেকে তুমি উইশ লিস্টে কাকে অ্যাড করতে পারবা, 0 জিরোকে। এই যে তুমি তাহলে জিরোকে ডিসকভার করতেছো কার থ্রুতে, 1 এর ট্রু তাহলে প্যারেন্ট অফ জিরো কত হবে, 1 হবে। 1 আচ্ছা এটা আরেকটা সিনারিও আছে দেখো তো, সেটা হচ্ছে তুমি ফার্স্টে পুশ করলা নোড নাম্বার 3কে, তারপর উইশ লিস্টে তুমি অ্যাড করলা হচ্ছে ফার্স্টে ধরো 2কে, তারপরে ধরো যে 1কে। এটা একটা ভ্যালিড না বলো, 3 থেকে তো 2তে যাওয়া যেত, 1-এ যাওয়া যেত, তুমি 2কে অ্যাড করলা 1কে অ্যাড করলা, এটাও তো ভ্যালিড রাইট। মিস মিস তারপর তুমি ধরো 3 এর কাজ শেষ। আচ্ছা এবার এই উইশ লিস্ট অনুযায়ী তুমি এখন কাকে ভিজিট করবা, 2কে, তাই না? মিস মিস তাহলে এখন তুমি কি 1-এ আসো নাকি 2তে আসো, 2 তে তুমি এখন হচ্ছে এই নোড নাম্বার 2তে আসো। তো তুমি যদি এখন নোড নাম্বার 2তে থাকো তাহলে এখন বলো নোড নাম্বার 2 থেকে তুমি কোথায় যেতে পারবা, 0তে। তাহলে আমরা উইশ 0 লিস্টে অ্যাড করে দিলাম 0তে, এই যে। বাট তুমি কিন্তু 2কে আগে বের করছো, 2 থেকে তুমি 0কে ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম, তাহলে প্যারেন্ট অফ 0 কত হবে এখানে, 2 2 হবে। দেখো দুটাই কিন্তু কারেক্ট, ডিপেন্ডিং অন তুমি আসলে উইশ লিস্টে কোন সিরিয়ালে অ্যাড করতেছো সেটার উপর। বুঝতে পারছি? মিস মিস থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা একটু সামনে আগাই, সেটা হচ্ছে দেখো তোমার হচ্ছে এই যে বিএফএস। আচ্ছা বিএফএস এর এই জি মানে হচ্ছে আমাদের গ্রাফ। এই পুরোটা এখন না বুঝলেও সমস্যা নেই, আমরা সিমুলেশন দেখে আবার এটার সাথে ম্যাপ করবো, একটু রাফলি দেখো যে কি হচ্ছে। সো বিএফএস এ আমাদের আসতেছে হচ্ছে একটা গ্রাফ, আর এই এসটা কি বলতো, বিএফএস করি বা ডিএফএস করি আমাদের ফার্স্টে কোনটাকে সিলেক্ট করে দিতে হয়, আমরা কোথা থেকে স্টার্ট করবো রাইট, তাই স্টার্ট ভার্টেক্স বা সোর্স ভার্টেক্স, এই এসটা হচ্ছে আমাদের সেই সোর্স ভার্টেক্স। তারপর সবগুলো ভার্টেক্সকে আমরা ইনিশিয়ালাইজ করব, তারপর এটা হচ্ছে সেই কিউ। আচ্ছা বিএফএস আমরা যেটা কিউ নিতাম এই জিনিসটাকে মনে আছে তোমাদের সবার, না ভুলে গেছো? আচ্ছা মনে না থাকলে সমস্যা নাই, তার কারণ আমরা এই যে এতক্ষণ ধরে যে উইশ লিস্টের কথা বলতেছিলাম এই উইশ লিস্টটাই আসলে একটা কিউ। আচ্ছা তারপরে কিউ যতক্ষণ না পর্যন্ত এমটি হচ্ছে আমরা কিউ থেকে একটা একটা করে এলিমেন্ট নিব, কিউ এর সবগুলো নেইবারকে ভিজিট করব, যদি কারো হোয়াইট কালার থাকে তাহলে আমরা কালার চেঞ্জ করব, ডিস্টেন্স চেঞ্জ করব, প্যারেন্টটাকে আপডেট করব অ্যান্ড একটা কিউতে পুশ করে দেব, অ্যান্ড বের হওয়ার সময় লাস্টে ব্ল্যাক কালার করে বের হব। আচ্ছা আমরা আসলে একটা এক্সাম্পল দেখি এখন, এক্সাম্পলটা একটু লেন্দি। আচ্ছা এক্সাম্পলটা এটা না দেখায়, দেখো এটা হচ্ছে আমাদের গ্রাফ। ফোর থেকে 5। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার এই যে এই ফার্স্ট লাইনটা বিএফএস আমাদের ফার্স্টে কি করতে হবে, ইনিশিয়ালাইজ ভার্টিসেস। আচ্ছা ইনিশিয়ালাইজ ভার্টিসেস এই জিনিসটা বলতে আমরা আসলে কি বুঝতেছি, ইনিশিয়ালাইজ ভার্টিসেস বলতে তোমার প্রত্যেকটা ভার্টেক্সের জন্য কি কি প্যারামিটার ছিল, একটা ছিল কালার, একটা ছিল ডিস্টেন্স,
আর কি ছিল, প্যারেন্ট। আচ্ছা, ডিস্টেন্স আর প্যারেন্টে একটু পরে আসি। তোমরা আমাকে আগে বলো, তুমি এখনো বিএফএস স্টার্ট করোই নাই এই গ্রাফটাতে, তাহলে সবার কালার আসলে কি থাকা উচিত? হোয়াইট কালার, গ্রে কালার নাকি ব্ল্যাক কালার? হোয়াইট। এই যে দেখো, হোয়াইট কালারের ডেফিনেশন কি? হোয়াইট কালার মানে হচ্ছে আনভিজিটেড, গ্রে কালার মানে একটা নোট ভিজিটেড এবং সেটা উইশ লিস্টে অ্যাড করা হয়েছে। আচ্ছা, উইশ লিস্টের মানে কি আসলে বলো তো? উইশ লিস্টের মানে হচ্ছে আমাদের কিউ। তারপরে ব্ল্যাক কালার মানে সেই নোটটাও ভিজিটেড। তুমি এখন বিএফএস স্টার্টই করো নাই, তুমি একটা নোটও ভিজিট করো নাই, তাহলে ইনিশিয়ালি তোমার সবগুলো নোটের কালার কি? হোয়াইট কালার হওয়া উচিত না? হোয়াইট। সবাই বুঝছে এটা? তাহলে আমাদের এই যে ইনিশিয়ালাইজেশন পার্টে ফর নোড নাম্বার ধরো যে 1 থেকে শুরু করে এন পর্যন্ত প্রত্যেকটা নোডের জন্য আমরা কালারটাকে কি করে দিব? হোয়াইট করে দিব। কালার ইকুয়ালস টু হোয়াইট। তাহলে এটার কালার হোয়াইট, এটাও হোয়াইট, এটাও হোয়াইট, এটা হোয়াইট, এটাও হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট কালার। আচ্ছা, এটা পর্যন্ত বুঝছি সবাই? সবগুলো হোয়াইট কেন করলাম? আর আমার নোটপ্যাড হ্যাং করছে। সো ইনিশিয়ালি সবগুলো নোট যেহেতু আমাদের আনভিজিটেড, সবার কালারই হচ্ছে হোয়াইট। আচ্ছা, তারপরে আরও দুটো জিনিস এক্সিস্ট করে, সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা নোডের জন্য ডিস্টেন্স কত, এটা আমি একটু পরে লিখব। আর প্রত্যেকটা নোডের আসলে প্যারেন্ট কত, এটাও আমরা পরে দেখব। আচ্ছা, তারপর আমাদের যেটা কাজ, সে কাজটা হচ্ছে আমাদের সোর্স নোটকে সেটাকে ফিক্স করা। সোর্স নোট আমাদের কাছে দেওয়া আছে যে সোর্স নোট হচ্ছে 0। আচ্ছা, 0 যদি সোর্স নোট হয়, তোমাদের কি মনে পড়ে আমি একটা উইশ লিস্ট নিয়েছিলাম ট্যুরের মধ্যে যে কোন অর্ডারে ভিজিট করব? এই উইশ লিস্টটা আসলে বিএফএস এর জন্য কিউ। আচ্ছা, কিউতে আসলে কি হয় বলো তো? মানে কিউর স্পেশাল প্রপার্টি কি? কিউ কি লিফো? ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, লিফো নাকি ফিফো? ফিফো। ফিফো, তাই না? ফিফো মানে হচ্ছে কিউ, ব্যাংকের কিউর মতো। ফার্স্টে যে আসবে সেই ফার্স্টে সার্ভিস পাবে, সেই ফার্স্টে বের হবে। সো ফিফো হচ্ছে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, কিউ বুঝলাম। এখন নোটগুলোর ইনিশিয়ালাইজেশনের পরে এটা হচ্ছে আমাদের স্টেপ 1, ইনিশিয়ালাইজ করলাম। আচ্ছা, স্টেপ 2তে এসে আমরা প্রথমবারের মতো কিউতে একটা কিছু অ্যাড করব। কাকে অ্যাড করব কিউতে বলো তো? সোর্স নোটটাকে। এখন একটা সোর্স নোট মানে সোর্স নোট না, যে কোনো একটা নোটকে তুমি যখন কিউতে অ্যাড করবা, অ্যাড করার সময় এই 3টা প্রপার্টি তোমার একটু ফিক্স করতে হবে। আচ্ছা, যেহেতু আমরা 0কে এখন এন কিউ করবো অথবা কিউতে অ্যাড করব, অ্যাড করার আগে আমাদের 0র কালারটা ফিক্স করতে হবে, 0 ডিস্টেন্সটা ফিক্স করতে হবে, আর এটা হচ্ছে 0 প্যারেন্টকে সেটা ফিক্স করতে হবে। আচ্ছা, আমাকে একটু বলো 0 কালার কত হওয়া উচিত? আমি এখন উইশ লিস্টে ওকে অ্যাড করতে যাচ্ছি। গ্রে। গ্রে। গ্রে হওয়া উচিত, তাহলে হোয়াইট থেকে কালারটা ট্রানজিশন হয়ে তারপর আসবে গ্রে আসবে। আচ্ছা, ভালো কথা, তাহলে 0 কালারটা হচ্ছে এখন, আগে কি ছিল? হোয়াইট, এখন সেটা হয়ে যাবে গ্রে। 0 ডিস্টেন্স কত হবে? নোড নাম্বার 0 থেকে নোড নাম্বার 0 ডিস্টেন্স 0ই হবে। 0 হওয়া উচিত। আচ্ছা, আর 0 প্যারেন্ট কত হবে বলো তো? প্যারেন্ট হচ্ছে ধরো তুমি নোড নাম্বার এক্স থেকে দাঁড়ায় প্রথমবারের মতন নোড নাম্বার ওয়াইকে দেখলাম,
তাহলে আমরা বলি যে প্যারেন্ট অফ ওয়াই ইকুয়ালস টু এক্স। এখন বলো তোমার যে নোড নাম্বার 0 ছিল, এই নোড নাম্বার 0তে তুমি কি অন্য কোনো নোড থেকে এই নোডটাকে দেখতেছো, নাকি তুমি নিজেই সিলেক্ট করে দিছো যে এই নোডে আমি ফার্স্টে ল্যান্ড করব? তুমি নিজেই সিলেক্ট করে দিছো না? তুমি যেহেতু নিজেই সিলেক্ট করে দিছো, এই জন্য আমাদের 0 প্যারেন্ট দিয়ে রাখবো হচ্ছে -1, মানে সোর্স নোডে প্যারেন্ট অলওয়েজ -1 হবে ডিএফএস -1, বা যে কোনো একটা নোটেশন যে এটা অন্য কোনো নোড থেকে আসলে ভিজিট করা হয়নি, এটা আমাদের সোর্স নোড। আচ্ছা, এই তিনটা কাজ করার পরে আমরা যেটা করব, আমরা এখন এনকিউ করব নোড 0কে। আচ্ছা, এনকিউ করার পরে তাহলে আমাদের এখন উইশ লিস্টের অবস্থা হচ্ছে এরকম, নোড নাম্বার 0 আছে। আচ্ছা, এখন দেখো কোডের সাথে মিলাও, আমরা সোফার কতটুকু কাজ করছি বলো তো? এই হোয়াইল লুপে আসছি, ফার্স্টে আমরা ভার্টেক্সগুলোকে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে যে কিউ ইকুয়ালস টু তোমার সোর্স নোড দিয়ে দিল, এইটুকু কাজ করা হয়েছে। এখন দেখো নোড নাম্বার কিউ, সরি নোড নাম্বার বলতেছি, তোমার এই কিউ যতক্ষণ না পর্যন্ত এন্ট্রি হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত এই কিউ থেকে একটা একটা করে নোডকে নিব। আচ্ছা, এখানে যদি এখন আসি, এটা তোমাদের সেই উইশ লিস্ট অথবা কিউ। এখন আমাকে বলো এই উইশ লিস্ট অনুযায়ী এখন তুমি কাকে ভিজিট করবা বা কোন নোডে এসে ল্যান্ড করবা? তুমি উইশ লিস্টে তোমার নোড আছে কয়টা বলো তো? একটাই না? তোমাকে বুঝতেছো? ইয়েস ইয়েস। আচ্ছা, উইশ লিস্ট থেকে তাহলে এখন আমরা বের করলাম হচ্ছে নোড নাম্বার 0 কে। তাহলে তোমার এখন কারেন্ট নোড, তুমি এখন কারেন্টলি কোন নোডের ওপর দাঁড়ায় আছে বলো তো? নোড নাম্বার 0। তোমার কারেন্ট নোড ইউ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এই 0তে দাঁড়ায় আমাদের আসলে কাজ কি কি? আমরা এখন 0তে আসলাম, এটা কালার তো গ্রে হয়ে গেছিলো। হ্যাঁ, তুমি এখন কারেন্টলি আসো হচ্ছে নোড নাম্বার 0তে। 0 থেকে এখন কোথায় কোথায় যাওয়া যায় বলো? 1 and 4। নোড নাম্বার 1-এ যাওয়া যায়। আচ্ছা, নোড নাম্বার 1-এ যাওয়া যায়, আমরা কি দেখি? তুমি কিন্তু এখন পর্যন্ত 0তে দাঁড়ায় আছো, 0তে দাঁড়ায় তুমি দেখতেছো নোড নাম্বার 1-কে। আচ্ছা, 1-কে যেহেতু দেখতেছো, 1-এর কালারটা কি? হোয়াইট। 1-এর কালার হচ্ছে হোয়াইট। যখন তুমি একটা হোয়াইট কালারের নোট পাবা, তখন তুমি সেই নোটটাকে, একটা হোয়াইট কালারের নোট পাওয়া মানে কি? এই নোটটা আনভিজিটেড, এটা জীবনে এখন পর্যন্ত উইশ লিস্টের মধ্যে অ্যাড করো নাই। যখনই তুমি একটা হোয়াইট নোট পাবা, তখন তুমি সেটাকে উইশ লিস্টে অ্যাড করবা। এগেইন উইশ লিস্টে অ্যাড করার আগে আমাদের কি কাজ করতে হবে? ফার্স্টে 3টা প্রপার্টি ফিক্স করতে হবে। আচ্ছা, 3টা প্রপার্টি। তাহলে 1-এর জন্য আমরা কি কি করব? 1-এর কালারটা কি হবে? আগে তো হোয়াইট ছিল, এখন কি হবে? গ্রে হবে। 1-এর কালারটা এখন হয়ে যাবে হচ্ছে গ্রে কালার। কেন গ্রে কালার? এটা এখন আমরা উইশ লিস্টে অ্যাড করব। 1-এর ডিস্টেন্স কত হবে? তুমি কার থ্রুতে 1-কে ভিজিট করলা? 0 থ্রুতে না? তাহলে 1-এর ডিস্টেন্স হবে 0 ডিস্টেন্স প্লাস 1। 0 যে ডিস্টেন্স ছিল তার সাথে যোগ হচ্ছে 1। আচ্ছা, 0 ডিস্টেন্স মানে কত ছিল? 0 প্লাস 1 ইকুয়ালস টু, এটা 1 সেট হয়ে গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে 1-এর প্যারেন্ট কত হবে বলো তো? 1-কে জীবনে তুমি 0। প্রথমবার কার থ্রুতে দেখলাম? 0 থ্রুতে। তাহলে এখানে 1-এর প্যারেন্ট হয়ে যাবে 0। এই 3টা কাজ করার পরে তুমি এখন 1-কে এনকিউ করতে পারবা বা উইশ লিস্টে অ্যাড করতে পারবা। আচ্ছা, এনকিউ যে করলাম, এনকিউ করার পরে তাহলে এখন তোমার উইশ লিস্টের চেহারা কীরকম? 0 ছিল যেটা বের হয়ে গেছে, তোমার এখন 1 চলে আসলো। আচ্ছা, এখন বলো আমরা সোফার কারেন্টলি কত নাম্বার নোডে দাঁড়ায় আছি? 0তে নাকি 1-এ? 1-এ। 1-এ দাঁড়ায় আমরা কাকে এক্সপ্লোর করলাম? ওর ফার্স্ট নেইবার, সেটা হচ্ছে 1। এখন আমরা কাকে এক্সপ্লোর করব? 0 থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়? 4-এ যাওয়া যায়। 4-এ। আচ্ছা, 4-এর কালারটা খেয়াল করো, 4-এর কালারটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার মানে ওকে এখন পর্যন্ত উইশ লিস্টে অ্যাড করা হয়নি। এই 4-কে আমি জীবনে প্রথমবারের মতো ডিসকভার করলাম।
তাহলে ওর হোয়াইট কালারটা কেটে আমরা হচ্ছে গ্রে কালার করে দিব অ্যান্ড ওকে আমরা উইশ লিস্টে অ্যাড করব। আচ্ছা, এগেন উইশ লিস্টে অ্যাড করার জন্য আমাদের কী কী কাজ করতে হবে? 4-এর কালার ঠিক করতে হবে, যেটা আগে ছিল হোয়াইট। তারপর 4-এর জন্য ডিস্টেন্সটা ঠিক করতে হবে, আরেকটা হচ্ছে 4-এর প্যারেন্ট কত সেটা বলতে হবে। তোমরা একটু বলো তো কোনটা কী হবে? 4-এর কালার কী হবে এখন? 4কে আমরা উইশ লিস্টে এখন অ্যাড করব, করার আগে কালারটা কী করে দিব? গ্রে কালার না? Yes, miss. 4-এর ডিস্টেন্সটা কী হবে? 0 ডিস্টেন্স প্লাস আর 4-এর প্যারেন্ট কত আসবে বলো তো? 4-এর এখন প্যারেন্ট আসবে হচ্ছে 0, কারণ 0. 0 থেকে আমি কত ফার্স্টে আমি 4কে আমি ডিসকভার করছি আসলে 0 থেকে, তাহলে 4-এর প্যারেন্ট আমরা বানাচ্ছিলাম হচ্ছে 0। এই পর্যন্ত যদি হয় তাহলে আমাদের দেখো এনকিউ করবো 4কে। আচ্ছা, 4কে যদি এখন আমরা দেখো এনকিউ করি, এক সেকেন্ড, 4কে যদি এখন আমরা যে এনকিউ কিউর মধ্যে আমরা 4কে এনকিউ করব, তাহলে এখন আমাদের কিউয়ের অবস্থা হবে এরকম। 0 ছিল, কত বের হয়ে গেছে, 1 ঢুকছিল, এখন ঢুকলো হচ্ছে 4। আচ্ছা, সো ফার তুমি এখন পর্যন্ত কত নাম্বার নোটে দাঁড়ায় আসছো, বা তোমার কারেন্ট নোট কত? এইসব কাজ যে তুমি করলা কোন নোটে দাঁড়ায় করলা? 4-এ। নোট নাম্বার 0-তে। নোট নাম্বার 0-তে তুমি জাস্ট একটা এক্সপ্লোর করলা যে 1-এর কালারটা কি। 1-এর কালার যেহেতু হোয়াইট, তুমি জাস্ট এই 0-তে দাঁড়াই 1-এর কালারটাকে গ্রে করে দিলাম, 1-এর ডিস্টেন্স ঠিক করে দিলাম, 1-এর প্যারেন্ট ঠিক করে দিলাম। সেম কাজটা তুমি 4-এর জন্যও করলাম। তুমি কিন্তু এখন পর্যন্ত নোট নাম্বার 0-তেই ছিলাম। এখন দেখো নোট নাম্বার 0-তে দাঁড়িয়েছিলাম, তোমার সব নেবারগুলোকে তোমার এক্সপ্লোর করা শেষ, তোমার আর কোনো কাজ বাকি আসছে নোট নাম্বার 0-তে? নাই। তুমি এখন এই নোট থেকে বের হয়ে আসবা। একটা নোট থেকে বের হয়ে আসার সময় এই যে দেখো কারেন্ট নোট 0-তে এইসব কাজগুলো হইল। এখন এই নোট থেকে বের হয়ে আসার সময় 0-র কালারটাকে তুমি করে দিবা হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, কেন ব্ল্যাক কালার? দেখো ব্ল্যাক কালার ডেফিনিশনটা দেখো। ব্ল্যাকের ডেফিনিশন একটা নোট ভিজিটেড, সেটাকে উইশ লিস্টে অ্যাড করা হয়েছিল, এবং তুমি এর সবগুলা সরি ভার্টেক্স লিখতে কেন নেবার, ওর সবগুলা নেবারকে তুমি এক্সপ্লোর করে ফেলছো, অল ইটস নেবার্স। এটাই হচ্ছে আমাদের গ্রে কালার আর ব্ল্যাক কালারের মধ্যে ডিফারেন্স। গ্রে কালার মানে তুমি জাস্ট উইশ লিস্টে অ্যাড করছো, আর ব্ল্যাক কালার মানে তোমার এই নেবারগুলোকে এক্সপ্লোর করা শেষ। আচ্ছা, যেহেতু আমাদের 0 নেবারগুলোকে এক্সপ্লোর করা শেষ, যাদেরকে উইশ লিস্টে বা যাদেরকে কিউতে অ্যাড করা সেটাও আমরা অ্যাড করে ফেলছি, তাহলে এখন আমাদের 0-তে আর কোনো কাজ নেই। বের হওয়ার সময় আমরা 0 কালারটা করে দিলাম ব্ল্যাক। আচ্ছা, এটা অনেকটা ওই রকম যে তোমার এখন 0 থেকে তুমি বের হয়ে আসলা, 0 থেকে বের হয়ে আসছো, এখন তুমি কোন নোডে ঢুকবা সেটা কিভাবে বের করবা? তোমার কিউ দেখে এখন কিউ থেকে বলো তুমি আর তোমার নেক্সট নোড মানে কোথায় যাবা? 1-এ। 0 পরে তুমি যাবা হচ্ছে 1-এ। তাহলে দেখো দেখো তোমার কারেন্ট নোড হচ্ছে 1। কারেন্ট নোড যদি 1 হয়, আবার সেই সব কিছু মানে তুমি এখানে এই 0-তে দাঁড়ায় যা যা করছো, এখনো সেম কাজগুলো তোমার 1-এ দাঁড়ায় সে একই কাজগুলো করবা। আচ্ছা, আমরা যদি এখন নোড নাম্বার 1-এ আসি, দেখো নোড নাম্বার 1-এ এসে ল্যান্ড করলাম। 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? ফার্স্টে তোমার যাওয়া যায় হচ্ছে 0-তে, বাট 0-র কালারটা কি? Black. ব্ল্যাক কালার, তাই না? মানে 0-র কালার যেহেতু হোয়াইট না, তাহলে আমরা 0-তে কিছুই করবো না। আচ্ছা, এখান থেকে কোডের সাথে একটু মেলাও। দেখো এই ভিটা হচ্ছে তোমার সেই নেইবার, ইউটা হচ্ছে তুমি যখন নোড নাম্বার 0-তে ছিলা সেইটা। তারপর দেখো তোমাদেরকে অ্যাডজেসেন্সি লিস্টের কথা মনে আসছে না ভুলে গেছো? মনে পড়ে অ্যাডজেসেন্সি লিস্ট ম্যাট্রিক্স? না রিক্যাপ করতে হবে? এই গ্রাফটার জন্য অ্যাডজেসেন্সি লিস্ট কিরকম ছিল বলো তো?
জিরোর সাথে কারা কারা কানেক্টেড সেটা আমাকে লিস্টের মধ্যে রাখতাম না, 1 আর 4। তারপরে 1-এর সাথে এজ আছে কাদের, 0, 2 আর 3। তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট এটার উপরে অ্যাডজেসেন্সি লিস্ট ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর 2 এর সাথে হচ্ছে 1 আর হচ্ছে 3। তাহলে এখন দেখো, তুমি যখন এরকম লিখতেছো 0 ডট বা 0 এরিজ, এটা মানে হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট, তখন তোমার এই পুরো লিস্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই পুরো লিস্ট মানে হচ্ছে 0-র সাথে কারা কারা নেইবার ছিল ওরা। তাহলে এখন কোডের সাথে মিলাও, প্রত্যেকটা নেইবার আসলে ভি এর মধ্যে আসতেছে, এই ভিটা হচ্ছে তোমার সেই নেইবার নোড। এখন তোমার নেইবার নোডের কালারটা যদি হোয়াইট হয়, এটা মানে কি, এটাকে উইশ লিস্টে অ্যাড করতে হবে। উইশ লিস্টে অ্যাড করা মানে হচ্ছে এই যে তোমার এনকিউ করা, কিউ এর মধ্যে তুমি এই নোড ভিটাকে দিয়ে দিবা। অ্যান্ড এটাকে এনকিউ করার আগে বা লিস্টে অ্যাড করার আগে তোমার কাজ হচ্ছে তিনটা। এটার কালারটাকে গ্রে করে দিব, ডিস্টেন্সটাকে আমরা ইউ ডিস্টেন্সের সাথে 1 বাড়ায় দিব, আর হচ্ছে এটা প্যারেন্ট কত হবে। আচ্ছা, তোমরা কি কোডের সাথে রিলেট করতে পারতেছো না, একবার বলবো? দেন সিউডো কোডের সাথে রিলেট করাতে পারছি, বাট অ্যাকচুয়াল কোডের সাথে তো আর একটু কমপ্লিকেটেড। না না, অ্যাকচুয়াল কোড পরে আগে সিউডো কোডটা দেখো, যে সিউডো কোডটা রিলেট করতে পারতেছো না, সিউডো কোডটা পারলে অ্যাকচুয়াল কোডও পারবা। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমরা যখন নোট নাম্বার 0-তে ছিলাম তখন এটা ছিল আমাদের এই যে কোডের এই ইউতে, এই ইউ পোর্শন, এই ইউ এর ভ্যালুটা ছিল তখন 0। তারপর দেখো ফর ইচ ভি বিলংস টু ইউ এর অ্যাডজেসেন্সি লিস্ট। আচ্ছা, ইউ এর অ্যাডজেসেন্সি লিস্ট মানে নোট নাম্বার 0-র সাথে কারা কারা কানেক্টেড। কারা কারা কানেক্টেড ছিল, 1 কানেক্টেড ছিল আর হচ্ছে তোমার 4। এই 1 আর 4 এই ফর লুপ দিয়ে ভি এর মধ্যে একবার করে আসবে। এই ভিটা হচ্ছে তোমার ইউ নোডের নেইবার নোড, মানে ইউ নোডের ভ্যালু ধরো যখন 0 ছিল, ভি এর ভ্যালু একবার হবে 1 আর একবার হবে 4। আচ্ছা, সো ইউ এর ভ্যালুটা যখন 0, ভি এর ভ্যালুটা যখন 1, তার মানে কি, তার মানে হচ্ছে দেখো আমরা যখন এই যে এই 1 নাম্বার নোডটাকে এক্সপ্লোর করতেছিলাম, যেটা কালারটা কত, এটা কালারটা যদি হোয়াইট হয় তাহলে সেটা কালার চেঞ্জ করব, ডিস্টেন্সটাকে ঠিক করব, প্যারেন্টটাকে ঠিক করব, নোটটাকে ধরে এনকিউ করে দিব। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। দেন তারপর তোমার লুপটা ঘুরতে থাকবে, উইশ লিস্ট থেকে এখন নোট 1 বের হবে। 1 বের হওয়ার পরে দেখো 1-এর সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে 0। যেহেতু ব্ল্যাক কালার, সো 0-কে আমরা টাচ করবো না। 1-এর সাথে কানেক্টেড হচ্ছে সরাসরি কারা কারা, 2 আর হচ্ছে নোট নাম্বার 3। 2 এর কালারটা হচ্ছে হোয়াইট, 3 এর কালারও হোয়াইট। তাহলে আমরা কি করব, নোড নাম্বার 1-এ দ্বারাই 2 এর কালার ঠিক করব, 2 এর ডিস্টেন্স ঠিক করব, 2 এর প্যারেন্ট ঠিক করব। 2 এর প্যারেন্ট কত হবে, 1। 2 এর ডিস্টেন্স হবে একই ডিস্টেন্স প্লাস 1, 2 এর কালারটা হয়ে যাবে গ্রে। তারপর আমরা এনকিউ করব নোড নাম্বার 2-কে, তাহলে লিস্টের এখানে চলে আসলো 2। আচ্ছা, আরেকটা নোড ছিল, সেটা হচ্ছে নোড নাম্বার 3। 3 এর কালার আগে ছিল হোয়াইট, সেটাকে এখন আমরা করে দেব গ্রে। তারপর 3 এর ডিস্টেন্সটা কত হবে, 1 এর ডিস্টেন্স প্লাস 1 আর 3 এর প্যারেন্ট হবে 1। তারপর আবার আমরা এনকিউ করব নোড নাম্বার 3-কে, 3 এখন এই লিস্টে চলে আসলো। আচ্ছা, সো এইভাবে মোটামুটি জিনিসটা আগাবে। এখন একটু স্লাইড থেকে আমরা দেখি। এটা হচ্ছে তোমাদের একটা গ্রাফ, এই গ্রাফের একটু খেয়াল করো, দেখো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে। হ্যাঁ, এই যে এই হোয়াইট কালারটা দেখো, একটু পরে আবার গ্রে কালার হবে, অ্যান্ড এটা বেশ সামনে বেশ কিছু দূর গিয়ে তারপর হচ্ছে ব্ল্যাক কালার হবে। সো হোয়াইট কালার কি করে, গ্রে কালার কি করে, ব্ল্যাক কালার কি করে, এগুলো বলা হয়েছে একবার। আচ্ছা, এই ভেতরে যে সিম্বলগুলো দেখতেছো এটা হচ্ছে ওদের ডিস্টেন্সের ভ্যালু, যে ইনফিনিটি সিম্বল, যেটা ইনিশিয়ালি আমরা প্রত্যেকটা ডিস্টেন্সকে ইনফিনিটি হিসেবে সেট করে রাখি। আচ্ছা, এখন আমাদের সোর্স নোডটা হচ্ছে এস। সোর্স নোড যদি এস হয়, এসটাকে আমরা কি করব, কিউতে অ্যাড করব। কিউতে অ্যাড করার আগে আমাদের কাজ হচ্ছে তিনটা। কি কি কাজ, এস এর কালারটাকে চেঞ্জ করবো। দেখো এস এর কালারটা হোয়াইট কালার ছিল, এটা এখন গ্রে কালার হয়ে গেল। তারপর সোর্স নোডের ডিস্টেন্স ঠিক করব। একটা সোর্স নোডের ডিস্টেন্স কত হয়, অলওয়েজ 0 হয়।
আর এটার প্যারেন্ট কত হবে -1। আচ্ছা এখন আমাকে বলো এস থেকে এখন কই কই যাওয়া যায়, আর এ যাওয়া যায়, ডাব্লিউতে যাওয়া যায়। আচ্ছা এখন দেখো তুমি এখন কনসিডার করতেছো যে রেড কালারের যে এসটা দেখতেছো এটা হচ্ছে তুমি কারেন্টলি এই ডাব্লিউ নোডটাকে এক্সপ্লোর করতেছো। যেহেতু ডাব্লিউ নোডের কালার ছিল হোয়াইট, তাহলে এখন আমরা ডাব্লিউ নোডটাকে কিউ এর মধ্যে এনকিউ করবো। এনকিউ করার আগে আমাদের কাজ কি কি, হোয়াইট কালারটাকে দেখো গ্রে কালার করে দিলাম। ডাব্লিউর যে ডিস্টেন্স সেটা কত হবে, এস এর ডিস্টেন্স +1, দ্যাট মিনস এই 0 + 1, তাহলে কত আসবে এখানে 1 আসলো। আচ্ছা এই কাজ করার পরে আর ডাব্লিউর প্যারেন্ট কত হবে, ডাব্লিউর প্যারেন্ট হবে এস। আচ্ছা এটুক করার পরে আমরা ডাব্লিউটাকে এনকিউ করে দিলাম। আচ্ছা এস থেকে আর কই কই যাওয়া যেত, আর এ যাওয়া যেত। এখন দেখো আর এর কালারটা হচ্ছে হোয়াইট, তাহলে আমরা আর কি করব, কিউ এর মধ্যে পুশ করব। পুশ করার সময় আমাদের কি কি কাজ বাকি, আর এর কালারটাকে ঠিক করবো। আর এর কালার এখানে হোয়াইট ছিল, সেটাকে আমরা গ্রে কালার করে দিলাম। তারপরে আর এর কালার ছিল হোয়াইট, সেটাকে আমরা করে দিলাম গ্রে, যে গ্রে কালার হয়ে গেল। আর এই ডিস্টেন্সটা কত হবে, আর কি আমরা কার থ্রুতে এক্সপ্লোর করতেছি, এস এর এস এর থ্রুতে। তাহলে দেখো আর এর যে ডিস্টেন্স ইকুয়ালস টু এস এর ডিস্টেন্স +1। এস এর নিজের ডিস্টেন্সটা হচ্ছে 0, তাহলে 0 + 1 = 1। তাহলে দেখো এই পরের স্লাইডে আর এর ডিস্টেন্সটা কত সেট হয়ে গেল, 1 সেট হয়ে গেল। আচ্ছা আর এর তাহলে কালার ফিক্স করলাম, তারপরে ডিস্টেন্স ফিক্স করলাম, আর এটা হচ্ছে প্যারেন্ট। আর এর প্যারেন্ট কত হবে, এস এস হবে। আচ্ছা একটু ফলো করতে পারছি সবাই। তারপর দেখো এই তিনটা কাজ করে আমরা আর কে এনকিউ করে দিলাম। আচ্ছা এখন খেয়াল করো এস নোড থেকে আমাদের কাজ কি কি ছিল, ওর নেইবার কারা কারা উইশ লিস্টে ঢুকবে সেগুলো আমরা ফিক্স করলাম। এস থেকে আর কোথাও যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না। তাহলে আমাদের ব্ল্যাক করে দেব। হ্যাঁ এস নোডের কিন্তু কাজ কমপ্লিটলি শেষ। দেখো এস নোডের কাজ শেষ মানে এস থেকে কই কই যাওয়া যেত বা কাদেরকে উইশ লিস্টে অ্যাড করা যেত ও নেইবারগুলোর মধ্যে, সেগুলো আমরা ফিক্স করে ফেলছি। এখন এস এর আর কোনো কাজ নেই, এস থেকে আমরা বের হয়ে যাব। এস থেকে বের হয়ে যাওয়ার সময় এস এর কালারটা করে দিব ব্ল্যাক কালার। আচ্ছা এখন আমরা কোন নোডে গিয়ে আবার ল্যান্ড করব সেটা আমরা কোথা থেকে পাবো, ফাইন্ড আউট করবো কোথা থেকে, এই যে আমাদের সেই উইশ লিস্ট বা আমাদের কিউ থেকে। আচ্ছা কিউ যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, ডাব্লিউ আগে ঢুকছিল নাকি আর আগে ঢুকছিল, ডব্লিউ। ডাব্লিউ, তাহলে এখন বের হবে কে, ডাব্লিউ। তাহলে এখন আমরা ডাব্লিউ বের হবে বলতে আমরা এখন ডাব্লিউ এই নোডে এসে ল্যান্ড করব। আচ্ছা এই নোডে এসে ল্যান্ড করার পর আমাদের কাজ কি কি, কোনো একটা পার্টিকুলার নোডে এসে আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি ওর নেইবারগুলোকে এক্সপ্লোর করব। ওর নেইবার হচ্ছে টি আর এটা হচ্ছে এক্স। আচ্ছা তাহলে এখন দেখো ডাব্লিউ বের হয়ে গেল, আর হচ্ছে সামনে এক ঘর আগায় গেল। আচ্ছা ডাব্লিউ থেকে যাওয়া যায় কোথায় কোথায়, টিতে আর এক্সে। দেখো টি এর কালারটা হোয়াইট, তার মানে টিকে অবশ্যই আমরা কি করব, এনকিউ করব। এনকিউ। হ্যাঁ এনকিউ করার আগে আমাদের কাজ হচ্ছে তিনটা। টি এর কালারটা ছিল হোয়াইট, এই হোয়াইট কালারটাকে ধরে আমরা গ্রে কালার করে দিব। টি এর ডিস্টেন্সটা কত হবে বলো তো, ডাব্লিউ ডিস্টেন্স +1, তাই না? ডাব্লিউতে দাঁড়াই আমি মাত্র টিকে এক্সপ্লোর করলাম, তাহলে টি এর প্যারেন্ট কি হবে, ডাব্লিউ। ডব্লিউ। এক্স এর জন্য সেম কাহিনী। তাহলে দেখো এই দুটো কাজ করার পরে এদের কালারগুলো চেঞ্জ করছি, ডিস্টেন্সটাকে আপডেট করছি, প্যারেন্টটাকেও ধরো যে কোথাও একটা আপডেট করে রাখছি। আচ্ছা এটা গেল। তারপরে দেখো ডাব্লিউ থেকে যাওয়া যেত টিতে আর এক্সে, এই টিকে আর এক্সটা আমরা এভাবে এক এক করে কিউতে আবার অ্যাড করলাম। আচ্ছা ডাব্লিউর কাজ শেষ না, তাহলে এরা কিউতে অ্যাড হওয়ার পরে ডাব্লিউ থেকে এখন আমরা বের হয়ে যাব। ডাব্লিউ থেকে বের হয়ে যাওয়ার সময় ডাব্লিউর কালারটা করে দিব ব্ল্যাক কালার। বোঝা গেছে মোটামুটি। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ডাব্লিউতে সে ল্যান্ড করছিলাম ডাব্লিউ থেকে কিন্তু এসেও যাওয়া যেত, ডাব্লিউ নেবার কিন্তু এস, বাট আমরা এসে কিছু করতেছি না বা এসকে আমরা আবার এনকিউ করতেছি না, কেন বলো তো? মিস অলরেডি তো ভিজিট করেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা শুধুমাত্র হোয়াইট কালারের যে ভার্টেক্সগুলো থাকবে সেগুলাকে নতুন করে এক্সপ্লোর করব বা সেগুলাকে আমরা উইশ লিস্টে অ্যাড করব। হোয়াইট কালার বাদে যদি এটা গ্রে কালার হয় বা ব্ল্যাক কালার হয় সেই নোটকে আমরা টাচ করব না। আচ্ছা সো এই পর্যন্ত যদি আমরা 32 নাম্বার স্লাইডে ছিলাম। তারপরে ডাব্লিউ শেষ, ডাব্লিউ থেকে বের হয়ে আসলাম, কালার করে দিলাম ব্ল্যাক কালার। এখন বলো এই কিউটা হচ্ছে আমাদের সেই উইশ লিস্ট বা আমাদের সেই কিউ। উইশ লিস্ট অনুযায়ী আমরা এখন কাকে ভিজিট করব, কোন নোডে ল্যান্ড করব,
নোড নাম্বার আর এ, তাই না? সো নোড নাম্বার আর এ আসলাম, আর এ আসার পর দেখো আর থেকে এখন যাওয়া যায় হচ্ছে ভিতে। ভি এর কালারটা হোয়াইট ছিল, ভিকে আবার সেই তোমার গ্রে কালার করলাম, তারপর ভি এর ডিস্টেন্সটা সেট করলাম। ভি এর ডিস্টেন্সটা কত হবে? আর এই ডিস্টেন্স প্লাস 1, দ্যাট মিনস 1 + 1 ইকুয়ালস টু, এই যে ভিতরে দেখো 2। আচ্ছা, এসব কাজ করার পরে ভি এর প্যারেন্ট কত হবে? ভি কে আমরা ফর দ্য ফার্স্ট টাইম ডিসকভার করতেছি হচ্ছে আর এর থ্রুতে, তাহলে প্যারেন্ট অফ ভি ইকুয়ালস টু আর। তারপর আমরা যে ভিকে এখানে এনকিউ করে দিলাম। তারপর আর থেকে যাওয়া যেহেতু এস এ, বাট এস এর কালার যেহেতু ব্ল্যাক, আমরা এই নোটটাকে টাচ করবো না, শেষ। আর আর থেকে এখন বের হয়ে যাব, বের হওয়ার আগে আর এর কালারটা গ্রে কালার থেকে এখন করে দিব হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, বাদ বাকি সিমুলেশনটা তোমরা একটুখানি তাহলে দেখে নিও, আই গেস বুঝবা। আচ্ছা, এই পর্যন্ত কি একটু ক্লিয়ার হয়েছে? এখন এই কোডটা আসলে কি করতেছে, সিমুলেশনের সাথে রিলেট করতে পারছো? দেখো, এই ফর লুপ যেটা ভেতরে, এই ফর লুপটা হচ্ছে তুমি যে নেইবারগুলোকে এক্সপ্লোর করতেছিলা, নেইবার যখন এক্সপ্লোর করা শেষ, তুমি এখন এই নোড থেকে বের হয়ে যাবা। বের হওয়ার আগে তোমার এই যে ইউ ডট কালার ইকুয়ালস টু ব্ল্যাক, এই ইউ নোডটা হচ্ছে তুমি কারেন্টলি যে নোডে দাঁড়ায় এতক্ষণ ধরে সব এক্সপ্লোর করলা বা উইশ লিস্টটাকে ফিক্স করলা, ইউটা হচ্ছে তোমার সেই কারেন্ট নোড। কারেন্ট নোড থেকে যখন বের হয়ে যাচ্ছ তখন জাস্ট নোডের কালারটা ব্ল্যাক করলাম, ব্ল্যাক করে বের হয়ে আসলাম। তারপর আবার কোন নোডে ল্যান্ড করবা সেটা আমরা দেখো, এই হোয়াইট লুপটা আবার ঘুরবে, ঘুরে এসে কিউর ফার্স্ট থেকে যাকে পাবে সেটাই হবে তোমাদের কারেন্ট নোড। তারপর আবার সেই কারেন্ট নোডের সব নেইবারগুলোকে বসে বসে এক্সপ্লোর করবা, যদি সেটা কালার হোয়াইট হয় গ্রে করবা, ডিস্টেন্স আপডেট করবা, প্যারেন্ট আপডেট করবা, আবার সেটাকে এনকিউ করবা। সো এই ফর লুপটা বেশ কয়েকবার ঘুরবে, নেইবারগুলোকে তোমার চেক করবে, যাদেরকে উইশ লিস্টে অ্যাড করার সবাইকে উইশ লিস্টে অ্যাড করবে, করার পরে কারেন্ট নোড থেকে বের হওয়ার সময় এটাকে ব্ল্যাক কালার করে বের হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত কি মোটামুটি বুঝছো? তোমাদের সাথে একটা প্লেলিস্ট শেয়ার করা আছে ইয়েতে, স্ল্যাকে, দেখছি না? তোমরা হচ্ছে সেকশন কত, 21। আচ্ছা, এখান থেকে এটা সিমুলেশনটা আমার কাছে বেশ বেটার লাগছে, সিমুলেশনটা একটু তোমরা দেখতে পারো, বিএফএস এর সিমুলেশন। আর স্লাইডে সোফার যা যা দেখাইলাম কোডের সাথে রিলেট করে, তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম। কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে একটু বলো। বেসিক্যালি যে তোমার এই কোডটা মানে কোডে কোন স্টেপে পরে কোন স্টেপগুলো হচ্ছে, সিমুলেশনটা আরেকবার দেখো। অ্যান্ড হ্যাঁ, বলো, সোফার কোনো কোশ্চেন থাকলে বলো। একটা কোশ্চেন থাকতে পারে যে মিস আমরা তাহলে ডিস্টেন্স আর প্যারেন্টগুলোকে কেন সেট করলাম, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। বাট কালারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, একটা কোশ্চেন করি, ধরো কোনো একটা নোডের কালার যদি হোয়াইট হয়, হোয়াইট কালার থেকে কি কখনো ব্ল্যাক কালারে যেতে পারবে একটা নোডের কালার? পারবে যদি আর কোনো নোডের সাথে কানেক্টেড না থাকে। বাট দেখো একটা নোডে, ও আচ্ছা, মানে হ্যাঁ, সিঙ্গেল একটা নোড। হ্যাঁ। আচ্ছা, বাট খেয়াল করো, ধরো তোমার কাছে খালি একটাই নোড আছে, সোর্স নোডটা, এই যে এই গ্রাফের এস নোড, এই যে। এখন খেয়াল করো, ধরো এস আছে আর বাদ বাকি কোনো নোট টোট কিছু নাই, তখন তোমার সোর্স নোড কিন্তু এই এস নোডটাই, তাই না? সোর্স নোড যদি এস নোড হয় তাহলে আমরা এই সোর্স নোডটাকে ফার্স্টে কিউর মধ্যে এনকিউ করব, অ্যান্ড কিউর মধ্যে ঢুকানোর আগে আমরা কিন্তু হোয়াইট কালার থেকে এটাকে গ্রে কালার করি, তারপরও কিউ থেকে বের হবে, বের হওয়ার পরে দেখবে ওর আর কোনো নেইবার নাই, তারপর সে এই নোটটা থেকে মানে এস নোট থেকে বের হয়ে যাবে, বের হওয়ার সময় ও তখন নিজের কালারটা ব্ল্যাক কালার করে দিয়ে বের হবে। বুঝাতে পারছি? তাহলে কি হোয়াইট থেকে সরাসরি ব্ল্যাক হবে নাকি আগে গ্রে হয়ে তারপর ব্ল্যাক হবে? ও যদি একাও একটা ভার্টেক্স হয়ে থাকে, মানে একটা সিঙ্গেল ইটারেশনে দুইটাতেই সুইচ হবে, আগে গ্রে হবে তারপর ব্ল্যাক। হ্যাঁ, সিঙ্গেল একটা ইটারেশনই হচ্ছে দুটোতে সুইচ হয়ে যাবে, মানে বাট সবসময় তোমার এই হোয়াইট থেকে ফার্স্টে গ্রেতে কনভার্ট হবে, কিউতে এনকিউ হওয়ার আগ মুহূর্তে ওকে আমরা গ্রে কালার করে কিউর মধ্যে ঢুকাই দিব, তারপরও কিউ থেকে বের হবে, বের হওয়ার পর ও নেইবারদের মধ্যে কাউকে যদি তোমার উইশ লিস্টে অ্যাড করা থাকে ওদেরকে অ্যাড করবে, করে তারপরে নোডের কাজ শেষ, এই নোড থেকে বের হয়ে যাওয়ার সময় ওকে তখন ব্ল্যাক কালার করে বের হবে। ঠিক আছে? তাহলে ট্রানজিশন সবসময় হচ্ছে হোয়াইট থেকে গ্রেতে, তারপর গ্রে থেকে সেটা ব্ল্যাকে। আচ্ছা, বাট ওভারঅল আমরা একটা গ্রাফের নোটগুলোকে এই বিএফএসকে আসলে কিভাবে ভিজিট করলাম এটা কি সবাই বুঝছি?
আচ্ছা, কারো যদি একটা থেকে ক্লাস থাকে লিভ নিতে পারো, আর কারো যদি কোশ্চেন থাকে করতে পারো। ম্যাম, বলেন। আমি 10 মিনিটস পরে ক্লাসে ঢুকছিলাম, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছিল। হুম, ক্লাস বুঝছো আজকে? ইয়েস ম্যাম। এই ভি দিয়ে কি বোঝায় বলো তো? ভার্টেক্স। হুম, কোন ভার্টেক্স? কারেন্ট ভার্টেক্স নাকি আমার নেইবারগুলো? ম্যাম কারেন্ট। তাহলে অ্যাটেন্ডেন্স দিচ্ছি না, যাও। নো সরি, নেইবার। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই এই পর্যন্ত? তোমরা একটু সিমুলেশনটা দেখো, অ্যান্ড যে প্লেলিস্টটা শেয়ার করা আছে ওখান থেকে একটু দেখে নিও। আচ্ছা, তাহলে রেকর্ডিং অফ করে আগে দাঁড়াও।